আমার দাদুই বিহানকে মারতে চেয়েছিল মহামান্য আদালত। কম্পাস নির্দোষ। অবশেষে সব সত্যিটা জানতে পেরে আদালতে সে নিজেই সব সত্যিটা বলল মোনালিসা। মোনালিসার সাক্ষীতেই ঘুরে গেল খেলা, ফেসে গেল অভিজ্ঞান দত্ত। কম্পাস ধারাবাহিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত আদালতে গিয়ে একের পর এক দোষ দিতে থাকে কম্পাসের, আর আদালতে এটাই প্রমাণ করতে থাকে যে কম্পাসই বিহানকে মারতে চেয়েছিল। আর ওই ল্যাবে কম্পাস এমন কিছু রিসার্চ করছিল যেটা কম্পাস বিদেশিদের হাতে তুলে দিতে চেয়েছিল, আর সেটাই বিহান জেনে গিয়েছিল। আর বিহানের সঙ্গে কম্পাসের সম্পর্ক এতটা ভালো নয়, আর স্ত্রী হিসেবেও কম্পাসকে বিহান মানে না। আর সেই রাগ জেদ নিয়েই বিহানকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল এই কম্পাস। এমন সব কথা বলেই যখন কম্পাসের শাস্তির চূড়ান্ত ব্যবস্থা করে ফেলে দেয় ওই অভিজ্ঞান দত্ত, ঠিক সেই মুহূর্তে কম্পাসের হয়ে লড়তে আদালতে দেবদূতের মতো হাজির হয় ঋতুজা চৌধুরী। আর ঋতুজা চৌধুরী খেলা ঘুরিয়ে দেওয়ার সমস্ত প্রমাণই সঙ্গে নিয়ে আসে। তবে অভিজ্ঞান দত্তের মতো জাজের লয়ারের কাছে খুব সহজে যে কম্পাসের হয়ে কথা বলতে পারে ঋতুজা, তেমনটা নয়। কিন্তু ঋতুজাকে দেখে ঘাবড়ে যায় অভিজ্ঞান দত্ত। ভাবতে থাকে যে এই ঋতুজা চৌধুরী খেলে আবার লয়ার হয়ে এলো কেন, কি করতে চাইছেন উনি। অন্যদিকে মোনালিসা এই সব ভিডিওই মোবাইলে দেখতে থাকে আর ভাবতে থাকে যে এ কি, বিহানের মা ওখানে কি করে গেল। আর তাছাড়া বিহানের মা এসব কি বলছে, কি প্রমাণ আছে তার কাছে। আদালতে ঋতুজা চৌধুরী কম্পাসের দিকে নেয়, সোজা আঙুল তোলে অভিজ্ঞান দত্তের দিকে। ঋতুজা চৌধুরী মহামান্য আদালতকে বলে বিহানের অসুস্থতার জন্য কম্পাস নয়, দায়ী হচ্ছে এই অভিজ্ঞান দত্ত। কম্পাস ওখানে রিচার্জ করছিল ঠিকই, তবে সেটা এই অভিজ্ঞান দত্তের জন্যই। এই অভিজ্ঞান দত্ত কম্পাসকে তার বাবাকে নিয়ে ব্ল্যাকমেল করে আসছে দীর্ঘদিন ধরে ওই ফর্মুলাটার জন্য। ঘরে বসে এই সবটা দেখে মোনালিসা ঘাবড়ে যায়, বলে ওঠে এ কি বলছেটা কি বিহানের মা। দাদু তাহলে এতদিন ধরে কম্পাসকে দিয়ে নিজের জন্য রিসার্চ করাচ্ছিল, তাহলে দাদু নিজের কাজের জন্য এতদিন কম্পাসকে ব্যবহার করে এসেছে, আর আমাকে বলেছে যে বিহানকে আমার হাতে তুলে দেবে, আমার জন্য এইসব করছে। তাহলে কি সবটাই মিথ্যে? ঠিক তখনই সেখানে মোনালিসার মা আসার বলে ওঠে, কি মোনা, অবাক হয়ে গেলি তো সত্যটা জেনে? এটাই তো দাদুর আসল রূপ। তোর দাদু আসলে কম্পাস এবং কম্পাসের বাবাকে দিয়ে গোপনে রিসার্চ চালিয়ে গেছে, আর তোকে গুটি হিসেবে চালিয়ে গেছে। আর তুই বোকা মেয়ে তোর দাদুকে বিশ্বাস করে এসেছিস। বিহানকে তোর হাতে তুলে দেবে, বিহান শুধু তোর হবে, এইসব কথা বলে তোর মাথা খেয়েছে তোর দাদু। আর আজকে বিহানের এই অবস্থা কে করেছে জানিস? তোর দাদু। মোনা চিৎকার করে বলেছে, না মা না, আমি বিশ্বাস করি না। তাহলে ওই কলেজের সিকিউরিটি গার্ড সাক্ষী দিত। ওই সিকিউরিটি গার্ড বলেছে এই সবটা কম্পাস করেছে। শ্রেষ্ঠা মোনালিসাকে বলে, চল আমার সঙ্গে চল, কলেজের ওই সিকিউরিটি গার্ডকে আমি প্রশ্ন করব, দেখ সত্যিটা কি করে বের হয়। মোনালিসার মা কলেজে গিয়ে ওই সিকিউরিটি গার্ডকে চেপে ধরে, আর সিকিউরিটি গার্ডও ভয় পেয়ে সবটা মোনার কাছে স্বীকার করে যে হ্যাঁ মোনা ম্যাডাম, আমি তো সবটা অভিজ্ঞান দত্ত স্যারের কথা মতোই করেছি, কম্পাসের কথাই নয়। আমি এইসব কোনো কিছুর মধ্যেই থাকতে চাইনি, কিন্তু অভিজ্ঞান দত্ত স্যারের কথা আমার অমান্য করার সাধ্য নেই। স্যার যেমনটা বলেছেন আমি তেমনটাই করেছি। শুনেই তো মোনালিসা চমকে যায় আর প্রচণ্ড রেগেও যায়। মোনালিসা রাগে ক্ষোভে চিৎকার করে বলে ওঠে, দাদু তুমি নিজের সাধ্য সিদ্ধির জন্য আমার বিহানকে কাজে লাগালে, তোমাকে আমি ছাড়বো না দাদু। একদিকে যখন কেস চলতে থাকে, টক্কর হতে থাকে ঋতুজা চৌধুরী এবং অভিজ্ঞান দত্তের মধ্যে, ঠিক তখনই সেখানে গিয়ে হাজির হয় মোনা। চিৎকার করে বলে ওঠে, মহামান্য আদালত, ঋতুজা আন্টি ঠিকই বলছে, কম্পাস কিছু করেনি, যা কিছু করেছে সবটা আমার দাদু অভিজ্ঞান দত্ত করেছে। বিহানের এই অবস্থার জন্য আমার দাদু অভিজ্ঞান দত্তই দায়ী। মোনালিসার সাক্ষীতে পুরো কেসের মোড় ঘুরে যায়, আর মাথায় আকাশ ভেঙে পড়ে অভিজ্ঞান দত্তের। বুঝতে পারে তার নাতেই তাকে ডুবিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা এইটাই চাও তো যে এভাবেই জানো শেষ মুহূর্তে মোনালিসা গিয়ে অভিজ্ঞান দত্তের মুখোশ সকলের সামনে টেনে খুলে দেয়? কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।